শিহাবের সাথে নীলার পরিচয় হয় ফেসবুকে। রেগুলার কমেন্টস করত নীলার পোস্টে সে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। কিন্তু একদিন হুট করে প্রপোজ করে বসে শিহাব। নীলও পছন্দ করত তাকে, তাই রাজিও হয়ে যায় সে। ভালোই চলছিল সব। একদিন বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার প্ল্যান হয় নীলার। ফোনে শিহাবকে জানাতেই সে উপাস থেকে বলে, ছেলেরাও সাথে যাচ্ছে? হ্যাঁ, ছেলেরা তো থাকবেই, ওরা তো বন্ধুই। তুমি যাবে না? মানে কেন? আমি তো কথা দিয়েছি যাব। ওসব কথাই কিছু হয় না, তুমি যাবে না ব্যাস। ছেলেরা কত খারাপ হয় জানো? কোনো আইডিয়াই নেই তোমার। যদি খারাপ কিছু হয়ে যায়, উপরে উপরে সবাই এমন ভালোই দেখায়। কিছুদিন আগেই একটা মেয়ে এমন ট্যুরে গিয়ে রেপ হলো। আমি যাব না, এখনই ক্যান্সেল করে দিচ্ছি। সরি, তুমি আমার উপর রাগ হয়ো না প্লিজ। সাবধানে থাকবে, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। শিহাবের এমন কেয়ারে নীলা প্রতিবার নতুন করে তার প্রেমে পড়ে আর ভাবতে থাকে, ইস, ও কত ভালো, কত লাকি আমি। শিহাব যা বলে সে তাই করে। ফেসবুকে ছবি আপলোড দিলে শিহাব মাইন্ড করে, তাই সে ছবিও আপলোড করা বন্ধ করে দেয়। সব বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবেই 6 মাস পার হয়ে গেল। একদিন নীলার এক বান্ধবী বাসায় আসলো তার সাথে দেখা করতে। কি রে, হুট করে কি মনে করে? তুই তো আমাদের ভুলেই গেছিস, তাই ভাবলাম আজ একটু দেখা করে আসি। তোকে তো ফোনেও পাওয়া যায় না, তোকে একটা গুড নিউজ দিতে এসেছি। কি গুড নিউজ? অবশেষে আমিও মিঙ্গল হয়ে গেলাম। জানিস, সে এত ভালো, আমার এত এত কেয়ার করে। আমি তো কখনো কল্পনাও করিনি আমার লাইফে কখনো এরকম ছেলে আসবে। তাই নাকি? দেখি তো কে সে। আমরা গত পরশুই মিট করলাম। সে বাস্তবে ছবির চেয়েও বেশি হ্যান্ডসাম। আমি তো পুরো ফিদা হয়ে গেছি ওকে দেখে। ছবি দেখাও তো জলদি। বান্ধবী নীলাকে তার প্রেমিকের ছবি দেখাচ্ছে। ছবিটা দেখে নীলার হাত থেকে ফোন পড়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, ও তোর সাথে? তুই চিনিস ওকে? তোর সাথে কিভাবে পরিচয় ওর? কতদিনের পরিচয়? ফেসবুকে পরিচয় 3 মাস হলো। ওই আমাকে রিকোয়েস্ট দিয়েছিল। এত জোস একটা মানুষ, খুব হেল্পফুল। আমি একবার এক সমস্যা নিয়ে পোস্ট করলাম, সেই সবার আগে কমেন্ট করলো হেল্প করতে। এরপর থেকে ফ্রেন্ডশিপ হয়ে গেল কিভাবে যেন। দেখি তোর মেসেঞ্জার। নীলা তার বান্ধবীর মেসেঞ্জারে চ্যাট দেখছে এবং কাঁদতে শুরু করেছে। এরপর নীলা তার মেসেঞ্জারে তাদের কনভারসেশন দেখতে লাগলো। সেসব দেখে সে কান্নায় ভেঙে পড়ল। বান্ধবী জানতে চাইল কি হয়েছে তার। তখন সে তার মেসেঞ্জার কমেন্টস সব দেখালো বান্ধবীকে। তারা দুজনেই বুঝতে পারল শিহাব কতটা ভয়ঙ্কর, কি বিচ্ছিরিভাবে প্রতারণা করছে তাদের দুজনেরই সাথে। সব জেনে দুজনেই লজ্জায় অনুতাপে কাঁদতে লাগলো। তারপর কান্না মুছে নীলা বলল, আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম ওকে, আর সে আমার সাথে এটা করলো। আমি এখনই ওকে ব্লক করে দেব। হ্যাঁ, আমিও। তবে ওকে একটা শিক্ষা দিয়ে ছাড়ব। আমি ওকে কোনো শাস্তি দিতে চাই না, ওর বিচার আল্লাহ করবে। আমি তো কোনো দোষ করিনি, ওকে ভালোবেসেছিলাম। ও কিভাবে পারলো এসব করতে? এটা বলেই সে সব জায়গা থেকে ব্লক করে দিল শিহাবকে। 1 বছর পরের ঘটনা। নীলার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে নীলার। কোনোতেই বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছে সে। কিন্তু মায়ের জোড়াজুড়িতে দেখা করতে যায় ছেলের সাথে। ছেলের দিকে তাকাতেও তার রাগ হচ্ছিল। মা তাকে জোর করে বসিয়ে দিয়ে গেল ছেলের সামনে। আসসালামু আলাইকুম, আমি আসিফ। আমি জানি আপনার বিয়েতে কোনো ইচ্ছেই নেই। কেন নেই সেসব জানতে চাইব না, তবে একটা সিক্রেট শেয়ার করতে চাই আপনার সাথে। নীলা মনোযোগ দিয়ে শুনতে থাকলো কথাগুলো। একটা মেয়ের সাথে আমার 5 বছরের সম্পর্ক ছিল। ফেসবুকে পরিচয়। একবার শুধু দেখা হয়েছিল। পাগলের মতন ভালোবাসতাম আমি তাকে। কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে তার ছেলে বন্ধুর সাথে সম্পর্কে জড়ায়। পরে যখন জানতে পারলাম, তখন সে বিচ্ছিরিভাবে আমাকে অপমান করল। এরপর থেকে আমিও প্রায় নারী বিদ্বেষী হয়ে গেলাম। কখনো বিয়ে তো দূর, মেয়েদের সাথে কথাও বলবো না বলে পণ করেছিলাম। সেই পণ ভাঙলো আপনাকে দেখে। আমার বাবা মা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। সারাদিন আপনার কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। একদিন রেগে বললাম, ছবি দেখাও মেয়ের। আর এরপরেই কোথায় গেল পণ, কোথায় কি। আপনার মায়াবী চেহারা দেখেই আমি প্রেমে পড়ে গেলাম। আবার ডিসিশন নিলাম, বিয়ে যদি করতেই হয় তবে আপনাকেই করব, নয়তো আমার বিয়ের দরকার নেই। নীলা হেসে ফেলে। তারপর উঠে গিয়ে জানালো মাকে সে বিয়েতে রাজি। বিয়ে হয়ে গেল তাদের। বেশ ভালোই যাচ্ছে নীলার সংসার। স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই তাকে বেশ আদর করে। আসিফ অফিস থেকে ফেরার সময় ফুল আর আইসক্রিম নিয়ে আসে নীলার পছন্দের। নীলা আসিফের দেওয়া ফুল হাতে নিয়ে ভাবছে, আমি আসলেই লাকি। থ্যাংক ইউ আল্লাহ। তুমি আমার জন্য এত ভালো একজন মানুষ নির্ধারণ করেছিলে বলেই আমার পছন্দ করা খারাপ থেকে আমাকে দূরে সরিয়েছ। ফেসবুকে সবাই ভালোর মুখোশই পড়ে থাকে। কার ভিতরটা কেমন আমরা জানি না। তাই কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালো করে ভাবুন। আবেগের বশে গড়ে ওঠা সম্পর্কই হয়তো আপনার বিশ্বাসভঙ্গের কারণ হবে একদিন। তাই আগেই সতর্ক থাকতে হবে।